আজকে আমি যে শুক্তোটা রান্না করব একদম বিয়ে বাড়ির মতো। তো চলুন আগে আমি উচ্ছেগুলো ভেজে নিই। উচ্ছে দেখুন ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি লাল করার দরকার নেই, খুব সুন্দর ভাজা হয়েছে। আর রান্নাটা করব আজকে আমি সর্ষের তেলে। তো চলুন এগুলো উচ্ছেগুলোকে এখন আমি তুলে নিই। এখানে দিয়ে দিয়েছি আমি কাঁচা কলা, আলু আর রাঙা আলু। তো কাঁচা কলা, আলু আর রাঙা আলুকে আগে একটুখানি ভেজে নেব, তারপরে আমি বেগুন ভাজবো। দেখুন না, সবগুলো সবজি ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো বাটিতে তুলে নেব। সবজিগুলো ভেজে তুলে রেখেছি, এখন দিয়ে দেবো বেগুন। আমি কী কী মশলা নিয়েছি দেখুন: 2 চামচ সর্ষে, 1 চামচ রাঁধুনি, 1.5 চামচ পোস্ত, 1 চামচ কালো সর্ষে, 1 চামচ গোটা জিরে, আর নিয়ে নেব এখানে আদা 1 ইঞ্চি। এগুলো সবকে আমি একসাথে বেটে নেব। বেগুন ভেজে আমি সব একসাথে দেখুন তুলে রেখেছি। সজনে ডাঁটাগুলো দিয়ে দিলাম। সজনে ডাঁটাগুলো দিয়ে খুব বেশি কিন্তু লাল করে ভাজবো না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। ঠিক একটা যে সজনে ডাঁটাগুলোকে একটু তেলে মাখার মতো হয়ে যাবে, মোটামুটি 2 মিনিট মতো হাই ফ্লেমে ভেজে নেবে। দেখুন ঠিক এরকম ভেজে দিলাম। লাল করে ভাজলে না সজনে ডাঁটাগুলো এমনিতে কচি আছে, তখন কিন্তু একদম শক্ত শক্ত হয়ে যাবে, ভালো লাগবে না। কতগুলো বড়ি দিয়ে দিয়েছি, একটু ভেজে নেব, দিয়ে তুলে নেব বড়িগুলো। তেল গরম হয়ে গেছে, খুব কিন্তু গরম হলে ভালো হবে না, পুড়ে যাবে। দিয়ে দিচ্ছি দেখুন 5 ফোড়ন 1/2 চামচ, রাঁধুনি 1/2 চামচ, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা। দেখুন খুব সুন্দর গন্ধ উঠেছে। দিয়ে দেবো হলুদ। যে মশলাটা বেটে রেডি রেখেছিলাম এখন দিয়ে দেবো এখানে। দিয়ে দেবো প্রয়োজন মতো জল। জল মোটামুটি একটুখানি গরম হয়ে যাবে, তখন দিয়ে দেবো ভেজে রাখা আমি সব সবজিগুলো। দেবো সজনে ডাঁটা, এখানে বেগুনগুলো ভেজে রেখেছি আর বড়িগুলো, আর এই যে আমি সব দিয়ে দিয়েছি: উচ্ছে, রাঙা আলু, আলু, কাঁচা কলা, সজনে ডাঁটা, দেখুন সব দিয়ে দিয়েছি। এই যে উচ্ছে সব দিয়ে দিয়েছি, দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। এখন দিয়ে দেবো আমি নুন। আমি নুন দিতে ভুলে গেছিলাম, তো পরিমাণ মতো আমি দিয়ে দিলাম 3 চামচ নুন। দিয়ে দেবো পরিমাণ মতো একটুখানি চিনি, 2 চামচ দেবো। দেখুন সব দেওয়ার পরে আমি দিয়ে দেবো ঢাকা। ঢাকা আমি খুলে নিলাম, কি সুন্দর হয়েছে দেখুন। যেটুকু ঝোল আমার প্রয়োজন ঠিক সেই রকমই আছে, তবে আরও 5 মিনিট ফোটানোর পরে আমি নামাবো। আপনাদের দেখাচ্ছি কীরকম সেদ্ধ হয়েছে। বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে, কেটে যাচ্ছে। এখানে ডাঁটাও দেখুন এত কচি, এরকম সেদ্ধ হয়েছে। এর থেকে ডাঁটা কিন্তু নরম হয়ে গেলে কিন্তু সব ঝোলের সাথে মিশে গিয়ে আর পুরো ঘেটে যাবে। দেখুন আমার কিন্তু শুক্তোটা আমি খুব সুন্দর করে আজকে রেডি করে নিয়েছি, আপনাদেরকে দেখাবো। আরও 5 মিনিট সেদ্ধ হওয়ার জন্য আমি রেখেছি। 5 মিনিট হয়ে গেলে তারপর আপনাদেরকে দেখাচ্ছি এর মধ্যে আর কি কি দেব। তো আজকে যে শুক্তোটা করছি একদম পুরো অনুষ্ঠান বাড়িতে যেরকম আমাদের হয়ে থাকে, দেখবেন খুব সুন্দর হয়, একটা সুন্দর গন্ধ ছাড়ে, ঠিক সেই রকমই আমি করছি আজকের যে শুক্তো। তো চলুন এখন আরেকবার দেখিয়ে দিই কীরকম হয়েছে। দেখুন আরেকবার দেখিয়ে দিই সেদ্ধ কীরকম হয়েছে। এই যে
খুব সুন্দর হয়ে গেছে সেদ্ধ। আমি একটু কাঁচা কলাটাও দেখে নিই। হ্যাঁ, খুব সুন্দর সেদ্ধ হয়েছে। এবার আমি এটা একটা জায়গায় ঢেলে নেব। দিয়ে দেবো আমি বেগুনগুলো, কারণ বেগুনটা পরে দিলাম এই কারণে বেগুনগুলো তো সেদ্ধ হয়ে যায় ভাজতে ভাজতে। দেখিয়ে দিচ্ছি আপনাদের কীরকম নরম হয়েছে, এরকম। তো বেগুন দিয়ে দিলাম, দেওয়ার পরে আরও অন্তত 2 মিনিট এটাকে ফোটাবো, কারণ যদি 2 মিনিট না ফোটায় তাহলে নুনটা কিন্তু এর মধ্যে যাবে না, নুন মিষ্টি সব কিছু। এবার দিয়ে দেবো ভেজে রাখা বড়িগুলো, আর ঢাকা দেবো না, কিন্তু 2 মিনিট আমি এগুলোকে ফোটাবো। সব করে দিলাম, এটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব। আজকে আমি অনেকটা শুক্তো করেছি। কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি, নিয়ে দিলাম 1/2 চামচ রাঁধুনি, দেব ছোট চামচের 2 চামচ জিরে, একটু 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা, চারটে বড়ি। এগুলোকে আমি ভেজে নেব শুকনো কড়াইয়ে। দেখুন আমার এগুলো ভাজা হয়ে গেছে, আর আমি এগুলোকে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে এগুলোকে গুঁড়ো করে দেব। দিয়ে দেব আমি এই মশলাগুলোকে গুঁড়িয়ে রেখেছি যেগুলো, সবার শেষে দিয়ে দেব আমি একটু ঘি। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, একদম অনুষ্ঠান বাড়ির মতোই শুক্তোটা হয়েছে। আজকে এই অনুষ্ঠান বাড়ির মতো রাঁধুনি শুক্তো কেমন লাগলো আপনাদের, আশা করি আপনারা কমেন্ট করতে ভুলবেন না। আর রান্নাটা আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একবার অন্তত এই রান্নাটা করে দেখুন, মনে হবে যেন অনুষ্ঠান বাড়িতে কোনো শুক্তো খাচ্ছি। আমাদের দেখবেন গ্রাম অঞ্চলে এই ধরনের শুক্তোগুলো খুব হয়, আমি তো সেই ধরনেরই করার চেষ্টা করেছি, একদম হুবহু একদম যেরকম হয় ঠিক সেই রকম। তো আপনারাও একবার আমার এই রান্নাটা দেখে তৈরি করে দেখুন, মনে হবে যেন কোনো গ্রাম্য অঞ্চলেরই শুক্তো খাচ্ছি। তো এই গ্রাম অঞ্চলের যে শুক্তোগুলো এইরকমই হয়, একটা সুন্দর গন্ধ আসে শুক্তো খাবার সময়তে। প্রথম পাতাতেই দেখবেন এই শুক্তোটা দিয়ে খাবেন, মনেই হবে না প্রথম পাতাতেই শেষ করি। এইতে তো শুক্তো যে রাঁধুনি শুক্তো আমি করলাম গ্রাম অঞ্চলে, এই শুক্তোটা রেখে দেবে মনে হবে শেষ পর্যন্ত এটা দিয়েই খাবো, এতটাই ভালো লাগবে খেতে। তো যাই হোক, যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে দিয়ে আমার সাথে থাকবেন। আবার একটা নতুন কোনো কিছু রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো। সবাই খুব ভালো থাকুন। রাধা রাধা।